নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আমাদের প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত এবং পাশাপাশি আমাদের জীবনের ক্যারিয়ার বা প্রফেশন নির্দিষ্ট না থাকলে আমরা আমাদের বয়সকাল পর্যন্ত উন্নতির শিখরে কখনোই উঠতে পারবো না। তাই জন্মকুণ্ডলী অনুযায়ী যদি সঠিক ক্যারিয়ার বা সঠিক প্রফেশন নির্বাচন হয় তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে। আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্বাদশ রাশি চক্রের অন্যতম রাশি হলো মিথুন রাশি। আর মিথুন রাশির জাতক জাতিকাদের কোন পেশাতে তারা সফলতা পেতে পারে সে বিষয় নিয়ে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব যদি মিথুন রাশিতে অবস্থান করে তাহলে জানবেন আপনার রাশি হলো মিথুন। মিথুন রাশির অধিপতি হলো বুধ। বুধ হলো নবগ্রহের অন্যতম একটি গ্রহ, যাকে রাজপুত্র বলা হয়। আমাদের বুদ্ধি, মেধা এই সমস্ত সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু বুধ। বুধ সাধারণত খুব চঞ্চল এবং মেধাযুক্ত, খুব সহজেই কোনো কিছু শিখে ফেলে, অর্থাৎ কুইক লার্নার বলতে পারেন। এবং বুধ কমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তাই জন্মকুণ্ডলীতে বুধ যেমন শুভ থাকা উচিত, পাশাপাশি মিথুন রাশির অধিপতি হলো বুধ। তাই এরা মানুষের সঙ্গে খুব সহজ এবং সাধারণভাবে কথা বলতে পারে, মানুষকে ইমপ্রেস করতে পারে। এরা সব সময় নতুন কিছু করার জন্য এগিয়ে যায়। নতুন টেকনোলজি, নতুন শিক্ষা সব সময় সাদরে গ্রহণ করে। নতুন পরিবেশ পরিস্থিতিতে এরা সব সময় মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর এই সমস্ত কারণই কিন্তু এদের ক্যারিয়ার জীবনে অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। অন্যদিকে মিথুন রাশি হলো দ্বৈত সত্তার রাশি, অর্থাৎ ডুয়েল পার্সোনালিটি এদের মধ্যে বিরাজমান। যদি প্রয়োজনে এখন এইরকম চিন্তা ভাবনা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের চিন্তা ভাবনার পরিবর্তনও ঘটতে পারে। তাই এদের মনস্থির রাখা অত্যন্ত জরুরি, কারণ মন এবং মানসিকতা অত্যন্ত চঞ্চল। তাই দ্বি স্বভাবযুক্ত রাশি হলো মিথুন। একদিকে দ্ব্যর্থক রাশি, অন্যদিকে বায়ু স্বভাবের রাশি হলো মিথুন। তাই সব মিলিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্যারিয়ার নির্বাচন করার বিষয়ে এই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। একদিকে দ্ব্যর্থ, অন্যদিকে বায়ু এবং সেই সাথে দ্বাদশ রাশি চক্রের তৃতীয় রাশি। এদের মধ্যে কমিউনিকেশন পাওয়ার অত্যন্ত বেশি। তাই কমিউনিকেশন পাওয়ার বেশি থাকার জন্য কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো কাজে এরা যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল পায়। যেমন জার্নালিজম, রাইটিং, টিচিং, পাবলিক রিলেশন, সেলস এবং মার্কেটিং ক্ষেত্রে এরা সুনামের সঙ্গে এগিয়ে যায়। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বলবো, নতুন কোনো ব্যবসা শুরু করলে এরা যথেষ্ট উন্নতি করতে পারে। তাই এন্টারপ্রেনারশিপ হিসাবে এরা সর্বাগ্রে। নেগোসিয়েশন, কনসাল্টিং এবং প্রজেক্ট ম্যানেজার হিসাবে এরা যথেষ্ট খ্যাতি অর্জন করতে পারে। যেহেতু এদের মধ্যে একটা ক্রিয়েটিভ জগৎ রয়েছে, তাই ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত থাকলে মিথুন রাশির জাতক জাতিকারা উন্নতি করবে। তাই অ্যাডভার্টাইজিং, অ্যাক্টিং, মিউজিক কিংবা গ্রাফিক ডিজাইনিং বা গ্রাফিক্স ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে মিথুন রাশির জাতক জাতিকারা উন্নতি করবে। নতুন টেকনোলজি এরা সবসময় অ্যাচিভ করার চেষ্টা করে, সবসময় শেখার চেষ্টা করে, নিজেদেরকে আপডেট করার চেষ্টা করে। তাই টেকনোলজি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে মিথুন রাশির জাতক জাতিকারা যথেষ্ট উন্নতি করতে পারে। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং এবং সেই সাথে মিডিয়া ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে এরা যুক্ত থাকলে উন্নতি করবে। আপনারা সবাই জানেন যে মিথুন রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে। প্রথমত মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। দ্বিতীয়ত মিথুন রাশির মধ্যে রয়েছে রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র, এবং মিথুন রাশির মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র। তাই
এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও বিশেষ ক্যারিয়ারের ক্ষেত্রে প্রভাব রয়েছে। মৃগশিরা নক্ষত্রের রুলিং প্ল্যানেট হলো মঙ্গল, তাই লিডারশিপ সংক্রান্ত কাজে এরা যুক্ত থাকলে যথেষ্ট উন্নতি করবে। তাই কর্মক্ষেত্রে এরা লিডারশিপ নেওয়ার চেষ্টা করে, যেমন এন্টারপ্রেনারশিপ, অ্যাথলেটিক্স কিংবা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত পেশাতে এরা যথেষ্ট উন্নতি করতে পারে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হলো পুনর্বসু নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি হলো জ্ঞানের কারক, বুদ্ধির কারক, তাই নলেজ সংক্রান্ত কোনো কাজে এরা যুক্ত থাকলে যথেষ্ট উন্নতি করবে। তাই টিচিং, কনসাল্টিং কিংবা ল সংক্রান্ত কাজে যুক্ত থাকলে মিথুন রাশির জাতক জাতিকারা, বিশেষত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা উন্নতির শিখরে পৌঁছাবে। এবং সর্বশেষ যে নক্ষত্র তা হলো আদ্রা নক্ষত্রের বিষয়ে আলোচনা করব। আদ্রা নক্ষত্র হলো রাহুদেবের নক্ষত্র। রাহু হলো থিঙ্ক ট্যাঙ্ক, অসংখ্য চিন্তা ভাবনা কিন্তু রাহুর জাতক জাতিকারা করতে পারে। তাই এদের প্ল্যান প্রোগ্রাম যথেষ্ট ভালো এবং সেগুলো যদি জীবনে এক্সিকিউট করতে পারে তাহলে তারা ক্যারিয়ারের শীর্ষে পৌঁছাতে পারে। তাই গবেষণা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট উন্নতি করবে। ইনভেস্টিগেশন, সাইকোলজি এবং অকাল্ট সায়েন্স সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকলে, যেমন অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড রিডার, পামিস্ট বা নিউমেরোলজিস্ট, এই ধরনের অকাল্ট সায়েন্স সংক্রান্ত কোনো পেশাতে যুক্ত থাকলে এরা যথেষ্ট উন্নতি করবে। যেহেতু মিথুন রাশির জাতক জাতিকারা বায়ু তত্ত্বের রাশি, তাই এদের অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতা অনেক বেশি। তাই যে কোনো স্থান কালে এরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে এবং সমস্ত ক্ষেত্রে এরা এনজয় করে। কিন্তু আগেই বলেছি মিথুন রাশির জাতক জাতিকারা দ্ব্যর্থক, অর্থাৎ এদের দুটো পার্সোনালিটি পাশাপাশি কাজ করে। তাই চন্দ্রদেব মিথুন রাশিতে থাকলে এই ধরনের জাতক জাতিকারা মাঝে মধ্যে ডিপ্রেশনের মধ্যে চলে যায়, অর্থাৎ এদের মুড সুইং কিন্তু হয়, কিন্তু তা ক্ষণস্থায়ী হয়। তাহলে বুঝতে পারছেন যে মিথুন রাশির জাতক জাতিকারা কোন কোন পেশার সঙ্গে যুক্ত থাকলে বা কোন ব্যবসাতে যুক্ত থাকলে তাদের জীবনে সফলতা আসতে পারে। তবে এ সবকিছুই নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর উপর। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী অ্যানালিসিস করে সিদ্ধান্ত নেবেন, কারণ নবগ্রহের অবস্থানও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। আশা করব ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।